লোহায় পানি লাগলে যেমন জং ধরে যায়, মরিচিকা ধরে যায়, মুমিন বান্দা যখন হাতের গুনাহ করে, জবানের গুনাহ করে, জবান দিয়া হারাম খায়, কানের গুনাহ করে, কান দিয়া খারাপ কিছু শুনে, এ বাবা চোখের গুনাহ করে, চোখের জিনা করে, ফিজিক্যালি জিনা করে, অন্য জায়গা দিয়া বাবা গুনার কাজ আরম্ভ করে দেয়, আত্মাটা তখন সাথে সাথে নাপাক হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, আমা দিলা উহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই আত্মাটাকে আমরা কেমনে পবিত্র বানাবো? আল্লাহর নবী কয়, আত্মাকে পবিত্র বানাইবা দুই ভাবে। একটা হলো বেশি বেশি কাসরাতু তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ, যেরকম সবাই কোরআন পড়লে আল্লাহ ঈমান বাড়ায়া দেয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন কোরআন পড়ে মুমিনের ঈমান বাড়ায়া দেয় কে? আল্লাহ। এই কোরআন পড়লে দিলের ময়লা দূর হয়, দিলের জং দূর হয়, আল্লাহর আজমত আর মহব্বত দিলের মধ্যে ভালোবাসা পয়দা হয়। যে যত কোরআন বেশি পড়বে তার আত্মাটা বেশি পবিত্র হবে। এই কোরআনকে যে যত জিনের মধ্যে জায়গা দিবে তার আত্মা তত পবিত্র হবে। এই মাদ্রাসাকে যারা ভালোবাসবে তাদের আত্মা পবিত্র হবে। এই মাদ্রাসার সাথে আলেমদের সাথে যাদের সম্পর্ক গভীর হবে তাদের আত্মাটা তত বেশি পবিত্র হবে। কথা ঠিক কিনা? আর আলেমদের প্রতি যদি কারো বিদ্বেষ থাকে, বলেন তো আর আত্মারা পাক না নাপাক? কথা কয় না কা? একদল আছে না নাই? আলেম বিদ্বেষী জমিনে আছে না নাই? আলেমদেরকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির যুগে নবীরে ইজ্জত কইরা, নবীরে সম্মান কইরা সাহাবায়ে কেরাম যেই পরিমাণ ইজ্জতের ভাগীদার হয়েছে, নবীর অবর্তমানে নবীর ওয়ারেস ওয়ারাসাতুল আম্বিয়া, এই সমস্ত ওলামায়ে কেরামকে যারা ইজ্জত করবে, এই আলেম ওলামাকে যারা সম্মান করবে, নবীর অবর্তমানে নবীর ওয়ারেসদেরকে যারা সম্মান করবে, নবীর যুগে নবীরে সম্মান করে যেই পরিমাণ ইজ্জতের ভাগীদার হয়েছে, যেমন পুরস্কার পেয়েছে, নবীর অবর্তমানে যারা ওলামায়ে কেরামকে নবীর ওয়ারেসদেরকে ইজ্জত করবে, সম্মান করবে, তারাও সেই পরিমাণ ইজ্জতের ভাগীদার হবে, সেই পরিমাণ সম্মানের ভাগীদার হবে। জোরে কন্না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস আরো বলেন, নবীর যুগে নবীর সাথে বেয়াদবি কইরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা তাদের যেই হালাত হয়েছে, মুনাফিকের বাচ্চা ওই উবাই ইবনে সালুলের যেই গতি, নবীর সাথে বেয়াদবি কইরা নবীর অবর্তমানে যারা নবীর ওয়ারেস উলামায়ে কেরামকে যারা কুত্তার বাচ্চা বলে গালি দেয়, আলেমদেরকে যারা দেখতে পারে না, আলেমদের বিরুদ্ধে যারা কুচ্ছা